জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আচ্ছা, সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। ইলেকট্রনিক বিষয় তো দেখা গেছে। জি, বলতেছিলাম যে অনলাইন সংক্রান্ত বিষয় তো অনেক সময় অনেক কিছু ধৈর্য ধারণ করে সবর করতে হয়। হ্যাঁ, তাড়াহুড়া করলে চলে না, সবর করতে হয়। এখানে দেখা গেছে আপনার একেক সময় একেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে? তো আম অস্থির হয়ে গেলে সমস্যা আরকি, বুঝতে পেরেছেন? আমরা তো বিগত ৪-৫ বছর ধরে ক্লাস করাই এরকম দেখি। সবকিছু ওকে আছে, হঠাৎ করে কি এক সমস্যা, হচ্ছে না। রেকর্ড হচ্ছে না, লাইন পাচ্ছে না। কিন্তু সবকিছু ওকে মনে হচ্ছে। এখন তো সবকিছু ওকে আছে কিন্তু আ আ স্টার্ট বাটন অন হয় না। আ অন হবে না কেন? এটা তো একটা অস্বাভাবিক বিষয় না? তো ভাবলাম এটা কি সমস্যা হইতে পারে? আমি তো ট্যাব-ট্যাব বন্ধ করে দিলাম। এই পুরো প্রোফাইলটা বন্ধ করে আবার নতুন করে জয়েন হলাম। এখন দেখলাম যে হয়ে গেছে। এরকম আরকি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা আসতে থাকে সামনে। একটু সবর করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো অলরেডি ৫-৭ মিনিট ১০ মিনিট চলে গেছে। দেখেন, কিতাবুল বুয়ু আমরা পড়বো। আলহামদুলিল্লাহ এই কিতাব আমার আলহামদুলিল্লাহ ভালোই হল আছে। যেহেতু আমি আগে থেকে পড়াই এটা। ২ বছর ধরে পড়াচ্ছি। তো আ সকলে মনোযোগ দিয়ে ধরবো। ঠিক আছে? একদম সহজ করে বুঝবো। ঠিক আছে? এটা একটা মোটামুটি এই হেদায়াত ৪ খণ্ডের মধ্যে কিতাবুল বুয়ুটা বলা চলে মোটামুটি সবচেয়ে কঠিন। ঠিক আছে? তো সকলে মনোযোগ দিয়ে ধরবো। আশা করি ইনশাআল্লাহ বুঝবো। ঠিক আছে? এত কঠিন কিছু না। দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল বুয়ু ক্রয় বিক্রয়ের অধ্যায়। আসলে লম্বা আলোচনার তো টাইম নাই। ঠিক আছে? বহুত আলোচনা আছে। ক্রয় বিক্রয় সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে। ক্রয় বিক্রয়ের প্রয়োজনীয়তা কতটুকু ব্যবহার। মাইক্রোফোনগুলো অফ করে দেই, হ্যাঁ? মাইক্রোফোনগুলো অফ রাখবো। অন রাখবো না। ভুলেও মাইক্রোফোন অন রাখবো না, মিউট করে রাখবো। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। কারণ ভুলবশতও যদি আপনি আনমিউট করেন, আপনার এখান থেকে নয়েজ এসে পুরো ক্লাসের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠিক আছে? তো আপনারা তো দেখা গেছে শিক্ষার্থী কম। অনেক সময় আমাদের দেখা গেছে অনেক শিক্ষার্থী একসাথে থাকে। তো তাদের ঐরকম মাইক্রোফোন অন থাকলে তখন সমস্যা হয়। একজনের কারণে পুরো ক্লাসের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠিক আছে? এটা অনলাইন সেশন, অনলাইনের বিষয়গুলো মোটামুটি একটা অভিজ্ঞতা থাকা লাগে, ধারণা থাকা লাগে। যাদের ধারণা নেই তারা অবশ্যই আস্তে, আস্তে ধারণা নিয়ে নিবেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা বিস্তর আলোচনায় যাব না। অল্প, অল্প করে পড়ে ইনশাআল্লাহ বুঝবো। আর আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, বারবার বলি যে পড়ালেখা এটা হচ্ছে নিজের কাছে। ঠিক আছে? উস্তাদ আপনারে পড়িয়ে দিবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি নিজের আগ্রহে কিতাব হল না করেন, না বুঝেন, তাইলে উস্তাদ সারারাত বসে পড়ালেও কোনো লাভ নাই। এটা সম্পূর্ণ নিজের কাছে। আপনার নিজেকে পড়তে হবে। উস্তাদ আপনাকে ধরিয়ে দিবে। যেমন ধরেন কিতাবুল বুয়ু। এগুলো আমরা পড়াই আলহামদুলিল্লাহ, পড়াচ্ছি আপনাদের দোয়ায়। মোটামুটি আমাদের হল আছে। এখন আমাদের তো হল থাকবেই, যেহেতু আমরা এটার সাথে লেগে আছি। কিন্তু আপনি যেহেতু নতুন শিক্ষার্থী হিসাবে আপনার কাছে একটু কঠিন মনে হবে। এখন আপনার আগ্রহ নিয়ে পড়তে হবে যে, "হুজুর আমি পড়তেছি, হুজুর এই জায়গাটা বুঝতেছি না। হুজুর এখানে এবারতটা কিভাবে হবে? এখানে কি রফা হবে, জর হবে নাকি নসব হবে? হুজুর এই মাসআলাটা কি বলছে?" এই ব্যাপারগুলো যেন আপনার মধ্যে থাকে। তাইলে না, ঠিক আছে, মাশাআল্লাহ আপনি অ্যাক্টিভ আছেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো পরিপূর্ণভাবে থাকা লাগবে। যেহেতু অনেকে বোর্ডে পরীক্ষা দিবেন নিয়ত করেছেন। এখন থেকে মেহনত করতে হবে। ঠিক আছে? দেখবেন যে আর কয়েকদিন পরেই বোর্ডের জন্য রেজিস্ট্রেশন চলে আসছে। তো ইনশাআল্লাহ পরীক্ষা দিবেন, সমস্যা নেই। তবে মেহনত যেন ভালো হয়, পরীক্ষার ফলাফল যেন ভালো হয়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ধরেন, তো ভুয়ো বাইয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি, অনেক বেশি বলার বাহিরে। ঠিক আছে? আ
বিস্তর আলোচনা আছে, আসলে আমি আলোচনার দিকে যেতে চাচ্ছি না, কারণ এখানে অনেক আলোচনা করলে অনেক সময় চলে যাবে, কিতাব সামনে আগানো হবে না। এই জন্য ওই মূল আদার্স যে আলোচনা আছে, প্রাসঙ্গিক আলোচনা বাদ দিয়ে আমরা এবারতে চলে যাই, ঠিক আছে? প্রাসঙ্গিক আলোচনা করতে চাইলে ধরেন ১ ঘন্টা ২ ঘন্টা করা যাবে, কিন্তু কিতাব আর শুরু হবে না। তো প্রাসঙ্গিক আলোচনা আমি যাচ্ছি না, ওইদিকে বাদ দিয়ে সরাসরি কিতাবে চলে যাই। কিতাব ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল বুয়ু, ক্রয় বিক্রয় সংক্রান্ত অধ্যায়। বাইউন এটা হচ্ছে এক বচন, বুয়ু হচ্ছে বহু বচন। তো এখানে বাইউন তো আনতে পারতো, বুয়ু কেন আনা হয়েছে? এটা দুইটার উত্তর দেওয়া হয়। এখানে বাইউনটা হচ্ছে আপনার মাবিউনের অর্থে, ঠিক আছে? বাইউনটা মাবিউনের অর্থে, মানে প্রোডাক্ট, ক্রয় বিক্রয়, মাবিয়া। তো বাইউন এটা হচ্ছে এক বচন, বুয়ুন হচ্ছে বহু বচন। যেহেতু মাবিয়া এটার অনেকগুলো প্রকার আছে, এই জন্য হচ্ছে যে আপনার বুয়ুন আনা হয়েছে। অথবা বাইউনটা এখানে আপনার ইসিম, ঠিক আছে? তো ক্রয় বিক্রয় করা, এটার বহুবচন হচ্ছে বুয়ুন। তো ক্রয় বিক্রয়ের তো অনেক ধরনের প্রকার আছে, তো যেহেতু এটার অনেক ধরনের প্রকার আছে, তখন ওই হিসাবে লক্ষ্য করে আপনার বুয়ুন আনা হয়েছে। তাহলে বাইউনটা যদি আপনি মাসদারের অর্থে ধরেন, তখন মাসদার ধরলে, কারণ মাসদারটা ইসমে ফাইলের অর্থেও আসে, ইসমে মাফুলের অর্থেও আসে, এটা আপনারা পড়েছেন, ঠিক আছে? ইসমে ফাইল এর অর্থেও আসে, ইসমে মাফুলের অর্থেও আসে মাসদারটা। তো বাইউনটা যদি মাসদার ধরেন, তখন মাবিউনের অর্থে হবে। যেহেতু মাবিয়ার অনেক প্রকার আছে, প্রোডাক্ট বা পণ্য, এটার অনেক কি আছে, প্রকার আছে, ঠিক আছে? আপনার কাছে বই আছে, এটাও মাবি হতে পারে। আপনার কাছে মোবাইল আছে, এটাও মাবি। আপনার কাছে যা আছে সবই মাবি হতে পারে, ঠিক আছে? সবকিছুই মাবি হওয়ার যোগ্যতা রাখে। এই হিসাবে লক্ষ্য করে আপনার বাইটা মাবি, এবং যেহেতু মাবির অনেক প্রকার, এই জন্য বইও আনা হয়েছে। অথবা বাইটা ইসিম, মাসদার না, ইসিম। আর এটা অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়ের অনেক প্রকার আছে, ওই হিসাবে ওইদিকে খেয়াল করে বইও আনা হয়েছে, ঠিক আছে? এরপরে দেখেন, قال البيع ينعقد بالإيجاب والقبول إذا كان بلفظي الماضي مثل أن يقول أحدهما بعت والآخر اشتريت لأن البيع إنشاء تصرف والإنشاء يعرف بالشرع والموضوع للإخبار قد استعمل فيه فينعقد به ولا ينعقد بلفظين। মুসান্নেফ বলেন, আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি, ইজাব কবুলের মাধ্যমে ক্রয় বিক্রয় কি হয়, সংগঠিত হয়। ইযা কানা বিলফজাইল মাজি, যখন উভয়টা মাজির শব্দ দ্বারা হয়। মিসলু আই ইয়াকুলা আহাদুহুমা, যেমন একজন বলল বিআতু ওয়াল আখরু ইশতারাইতু, অপরজন বলল ইশতারাইতু। লিআন্নাল বাইআ ইনশাউ তাসাররুফিন, কেননা বাইটা হচ্ছে নতুন লেনদেনের সৃষ্টি। ওয়াল ইনশাউ ইউরাফু বিশ-শরঈ, আর নতুন লেনদেন এটা শরীয়তের দ্বারা জানা যায়। ওয়াল মাওযুউ লিল ইখবার কদুস্তুমিলা ফিহি, আর কখনো কখনো খবরের জন্য গঠিত শব্দকে ইনসার জন্য ব্যবহার করা হয়। ফায়ান আকিদু বিহি, কাজেই ইনসার মাধ্যমে ক্রয় বিক্রয় কি হয়ে যাবে, খবরের মাধ্যমে ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে যাবে। এই কথাটা একটু ভালো করে বুঝেন। আমি তো আমার মতো করে বুঝায় বলে চলে যাব। আপনারা যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় প্রশ্ন করবেন যে হুজুর এই কথাটা বুঝি নাই। দেখেন, এটা সহজ কথা, কঠিন কোনো কথা না। যে লেনদেন সংগঠিত করা, ধরেন আপনি দোকানে যাবেন, ভাই একটা ১০ টাকা দামের চকলেট দেন। এটা হচ্ছে ইনশায়ে তাসাররুফ, নতুন লেনদেনের সৃষ্টি। এখন ইনশায়ে তাসাররুফ বোঝানোর জন্য শরীয়তে কোনো শব্দ নাই। এখন আপনি বলবেন, হুজুর আমর নাহি আছে না, আমর নাহি তো ইনশা বুঝায় না। আমর নাহি ইনশা বুঝায়, ঠিক আছে, কিন্তু আমর নাহি তো লিল ইখবার না, খবরের জন্য না। আমর নাহি তো আদেশ করার, আমর নাহি এটা খবর বোঝানোর জন্য না। আমর নাহি হচ্ছে আদেশ করা, আদেশ বোঝানোর জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে শরীয়তে ইনশা বোঝানোর জন্য আ শ শব্দ আছে, কিন্তু খবর আ আ এবং প্লাস ইনশা, এই ২ টার জন্য কোনো শব্দ নাই। এইজন্য খবরেরটাই, মানে খবরের যে শব্দগুলো, এইগুলাকেই ইনশার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? এইজন্য কখনো কখনো আপনার এই খবরের শব্দগুলোকেই ইনশার জন্য ব্যবহার করা হয়। কাজেই এই খবরের মাধ্যমেই আপনার ইনশাটা গঠিত হয়ে যাবে, এবং এর দ্বারা ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে যাবে। ওয়ালা ইয়ানআকিদু বিলফজাইনি, এবং এমন ২ শব্দ দ্বারা ক্রয় বিক্রয় সংগঠিত হবে না। ২ শব্দের মধ্যে যদি আহাদুহা আহাদুহুমা লফজুল মুস্তাকবিলি বিখিলাফিন নিকাহি, এর মধ্যে এক শব্দ যদি মুস্তাকবিলের শব্দ হয়, বিখিলাফিন নিকাহি, নিকাহের বিপরীতে। ওয়াকাদ মাররাল ফারকু হুনাকা, এখানে নিকাহের আলোচনার অধ্যায়ের মধ্যে, মানে হেদায়া সানির মধ্যে এটার পার্থক্য ওখানে গিয়েছে, ঠিক আছে? তারপর আমি বলে দেই যে ক্রয় বিক্রয়ের মধ্যে আপনার এক ব্যক্তি হচ্ছে যে আপনার
আপনার পক্ষ থেকে ইজাব করবে, আবার এক ব্যক্তি কবুল করবে, এরকম হতে পারে না। কিন্তু বিবাহের মধ্যে এটা হইতে পারে। ঠিক আছে? এবং কারণ ক্রয়-বিক্রয়ের মধ্যে একই ব্যক্তি আ আপনার ক্রেতা, একই বিক্রেতা এটা সম্ভব না। কিন্তু বিবাহের মধ্যে একই ব্যক্তি ইজাবকারী এবং একই ব্যক্তি প্রস্তাবকারী, কবুলকারী, একই ব্যক্তি ইজাব প্রস্তাব পেশকারী হতে পারে। কারণ বিবাহের হুকুমটা প্রয়োগ হয় জাওজানের উপরে। আর ক্রয়-বিক্রয়ের হুকুম প্রয়োগ হয় আ আপনার ওকিলের উপরে। ঠিক আছে? তো বিস্তারিত আলোচনা আছে। আমি কিন্তু সংক্ষেপে শর্টকাটে বলে যাচ্ছি। ঠিক আছে? এত লম্বা আলোচনার তো টাইম নেই। আপনাদের রাতভর যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে বলবেন। ক্রয়-বিক্রয়ের মধ্যে আপনাকে আমি উকিল বানাইছি যে আ যে ধরেন আপনার মুহাম্মদ আলী আপনার নাম। আপনাকে উকিল বানায়া বললাম যে ৳১০০ দিলাম, আপনি দোকান থেকে গিয়ে কিছু নাস্তা নিয়ে আসেন। তো আপনি দোকানে গেলেন। এখন আপনি ছিঁড়া টাকা নিয়ে গেছেন। তো দোকানদার আপনাকে ধরবে, আমাকে না। হ্যাঁ? আপনি আপনার উপর হুকুম বর্তাবে। ঠিক আছে? দোকানদার আপনাকে বলবে, "ভাই ছিঁড়া টাকা চলবে না, ভালো টাকা নিয়ে আসেন যান।" তো এখন আপনি হচ্ছে যে দোকানদারকে এটা যদি বলেন যে, "ভাই আমি দেই নাই, হুজুরে দিছে।" হুজুরের কথা কইলে এখানে লাভ নাই। এখানে আপনি হচ্ছেন উকিল, আ আপনার উপর হুকুম বর্তাবে। কিন্তু বিবাহের ক্ষেত্রে এরকম না। বিবাহের ক্ষেত্রে হুকুম বর্তায় জাওজানের উপরে, উকিলের উপর না। ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। এইজন্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আপনার এরকম শব্দ, এক শব্দ লফজে মুস্তাকবিল, আরেক শব্দ মাজি এরকম হতে পারে না। একই ব্যক্তি ২ কাজ করতে পারে না। কিন্তু বিবাহের ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, এরপরে দেখেন, ওয়া কওলুহু রাদিতু বিকাযা আও আ'তাইতুকা বিকাযা আও খুযহু বিকাযা বিমা'না ফি কওলিহি বি'তু ওয়াশতারাইতু। যে বিক্রেতার কথা, ক্রেতার কথা রদিতু বিকাযা, আমি এত দিয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আও আ'তাইতুকা বিকাযা, অথবা আমি এতটুকু তোমাকে দিয়ে দিলাম। আও খুযহু বিকাযা, বা তুমি এতটুকু নাও। ফি মা'না কওলিহি বি'তু ওয়াশতারাইতু, এই সমস্ত কথার অর্থ হচ্ছে বি'তু ওয়াশতারাইতুর অর্থই ধরা হবে। লিআন্নাহু ইউআদ্দি মা'নাহু, কেননা এই সমস্ত কথা বি'তু ইশতারাইতুর অর্থই দেয়। ওয়াল মা'না হুয়াল মু'তাবারু ফি হাযিহিল উকুদি, আর এই সমস্ত চুক্তির মধ্যে মা'নাটাই হচ্ছে গ্রহণযোগ্য। ওয়ালিহাযা ইয়ানআকিদু বিত-তাআতি ফিন নাফিসি ওয়াল খাসিসি, এইজন্যই নফিস মানে হচ্ছে দামি জিনিস, খসিস মানে হচ্ছে সস্তা জিনিস। এইজন্যই সস্তা এবং দামি জিনিসের মধ্যে বিত-তাআতি হাত-বহাত লেনদেনের দ্বারা কি হয়ে যায়? ক্রয়-বিক্রয় সংগঠিত হয়ে যায়। আপনি দোকানে গেছেন, হ্যাঁ? একটা ৳৫০০ র একটা সাবান দেখছেন। ঠিক আছে? এটা কিন্তু মোটামুটি দামি জিনিস। ৳৫০ র সাবান আর ৳৫০০ র সাবানের পার্থক্য আছে। তো আপনি দেইখা আপনি দেখছেন যে মূল্য ৳৫১০ লেখা। আপনি আস্তে করে টাকাটা বের করে দিচ্ছেন, "ভাই নিয়ে গেলাম।" তা আপনি কিন্তু বলেন নাই, "ভাই এটা কত দাম? ভাই কি বা" কিছুই কিন্তু বলেন নাই। আপনি জাস্ট দেখছেন, ব্যাস নিয়ে যাইতেছেন। ঠিক আছে? এই যে বিত্তাআতি হাত বহাত লেনদেন করা, ইফতা যদি আল্লাহ তাআলা আপনাদেরকে ইফতা পর্যন্ত কবুল করে, তখন এই বা এখানে একটা বিশাল বড় অধ্যায় আছে। বুহুস ফি কাযায়া ফিকহিয়াতু মুআসারা কিতাবের মধ্যে বিশাল বড় অধ্যায় আছে আপনার হাত বহাত লেনদেন সম্পর্কে। অনেক লম্বা আলোচনা। তো ওইদিকে তো আর যাওয়া সম্ভব না। তো এই যে হাত বহাত বেচা-কেনা, এটা আপনার আ বৈধ আছে, কোনো সমস্যা নাই। এটা নিয়ে ইখতিলাফ আছে। বিভিন্ন মাযহাবে উলামায়ে কেরাম বলেন দামি জিনিসের মধ্যে বৈধ নাই। কিন্তু আমাদের মতে মুতলাক মাযহাব হচ্ছে দামি জিনিস, কম দামি জিনিস সব ধরনের আপনার জিনিসের মধ্যে হাত বহাত বেচা-কিনা কি আছে? বৈধ আছে। তারপর দেখেন, হুয়াস সহিহু লিতাহাক্কুকিল মুরাজাতি, এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। ওই যে ইখতিলাফ আছে এজন্য বললাম, এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। লিতাহাক্কুকিল মুরাজাতি, সন্তুষ্টি পাওয়া যাওয়ার কারণে। কারণ এটা মূলনীতি একটা মাথায় রাখবেন, সব জিনিসের একটা মূলনীতি আছে। যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে আপনার আ মুতাআকিদাইন বা আকিদাইনের আপনার সন্তুষ্টি পাওয়া যাওয়া, তারাজি পাওয়া যাওয়া। তারাজি যেভাবে পাওয়া যাবে, যেকোনোভাবেই যদি তারাজি পাওয়া যায় তাহলে লেনদেন হয়ে যাবে। তারাজি যদি পাওয়া না যায় তাহলে লেনদেন সংগঠিত হবে না। তারপরে দেখেন, ওয়াইদা আওজাবা আহাদুল মুতাআকিদাইনিল বাইআ ফাল আখরু বিল খিয়ারি, যখন ২ জনের যেকোনো একজন, চুক্তিকারী দ্বয়ের যেকোনো একজন বাইয়ের প্রস্তাব দিবে, ফাল আখরু বিল খিয়ারি, অপরজনের খিয়ার থাকবে। ইনশা কবিলা ফিল মাজলিসি ওয়া ইনশা আরাদ্দা, চাইলে সে মজলিসে গ্রহণ করতে পারবে, চাইলে সে প্রত্যাখ্যানও করতে পারবে। ওয়া হাযা খিয়ারুল কবুলি, আর এটাই হচ্ছে খিয়ারে কবুল। লিআন্নাহু লাউ লাম ইয়াসবুত লাহুল খিয়ারু ইয়ালজামুহু হুকমুল বাইই মিন গায়রি রিযাহু, কেননা যদি তার জন্য খিয়ার সাবেত না হয় তাহলে বাইয়ের হুকুমটা আবশ্যক হয়ে যায় মিন গায়রি রিযাহু, তার সন্তুষ্টি ছাড়াই। ওয়া ইযা লাম ইউফিদিল হুকমু বিদুনি কবুলিল আখরি, যখন বেদুনি কবুলিল আখরি, অপর ব্যক্তির কবুল বলা ছাড়াই, লাম ইউফিদিল হুকমু, হুকুমটা ফায়দা দিল না, অপরের কবুল বলা ছাড়াই, ফালিল মুজবি, তখন প্রস্তাবকারীর জন্য অধিকার রয়েছে, আইয়ারজিআ আনহু ক্বাবলা খুলুফিহি, সে
তা গ্রহণ করার পূর্বেই তার প্রস্তাবকে ফিরিয়ে নিবে, লিখুলুফিহি আন ইবতালি হক্কিল গায়রি, অন্যের হক বাতিল হওয়া থেকে খালি হওয়ার কারণে। শাব্দিক তর্জমা বলে দিচ্ছি, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা ইউটিউব থেকে বারবার দেখে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ নগদ জিজ্ঞেস করবেন। যে অপরের প্রস্তাব, ধরেন আপনি প্রস্তাব দিয়েছেন আমাকে, এখন আমি কিছু বলি নাই, তো যেহেতু আমি কিছু বলি নাই, বেদুনি কবুলিল আখর, আমি কবুল বলি নাই, তার মানে ক্রয় বিক্রয়ের যে হুকুম লাজেম হওয়া, এই হুকুম ফায়দা দিল না। আর যখন হুকুমটা ফায়দা দিবে না, তখন আপনার এই অধিকার আছে, আপনি আপনার প্রস্তাবকে কি করবেন, ফিরিয়ে নিবেন। কারণ আপনি যদি আপনার প্রস্তাব ফিরিয়ে না নেন, তখন অন্যের সাথে আপনি এটা নিয়ে লেনদেন আলোচনা করতে পারবেন না, এখানে অন্যের হক বাতিল হওয়া লাজেম আসে, কাজে আপনি আপনার প্রস্তাব ফিরিয়ে নিতে পারবেন। এরপরে বলতেছে, ওয়া ইন্নামা ইয়ামতাদ্দু ইলা আখিরিল মাজলিসি লিআন্নাল মাজলিসা জামিউল মুতাফাররিকাত, আর মজলিসটা এটা প্রলম্বিত হবে, না খেয়ারটা প্রলম্বিত হবে মজলিসের শেষ পর্যন্ত। লিআন্নাল মজলিসা জামিউল মুতাফাররিকাত, কেননা মজলিস হচ্ছে সমস্ত বিচ্ছিন্ন সময়কে একত্রিতকারী। ফাআতুবিরাত সাআতুহু সাআতান ওয়াহিদাতান, সুতরাং মজলিসের ভিন্ন ভিন্ন সময়গুলোকে সাআতান ওয়াহিদাতান, একই সময় বলে গণ্য করা হবে। দফআন লিল উসরি, কঠিনকে দূর করার জন্য, ওয়া তাহকীকান লিল ইউসরি, এবং সহজকরণার্থে। আচ্ছা, এখানে কি বলছে সংক্ষেপে বুঝেন। যে ধরেন আপনারা দুইজন মিলে, ধরেন তাশফিকুর রহমান আর হচ্ছে মেহেদী হাসান, আপনারা দুইজন মিলে একটা রেস্টুরেন্টে বসছেন, বেচা কেনার লেনদেন করতেছেন, ঠিক আছে? এখন ধরেন 2টার সময় বসছেন, এখন আপনারা একটা সাবজেক্ট উঠাইছেন, আপনারা যে কোনো একটা বিষয়ে বেচা কেনার কথা উঠাইছেন। এখন ধরেন মাহদি হাসান উনি বলল যে ভাই এটা কিনবেন কিনা? তো তাশফিকুর রহমান বলল হ্যাঁ ভাই কিনবো, ঠিক আছে? তো আপনি প্রস্তাব দিয়ে দিছেন, সে হচ্ছে যে আপনার এটা কবুল বলছে, ঠিক আছে? এখন আপনারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই যে মজলিসের মধ্যে বসা আছেন, ততক্ষণ পর্যন্তই কিন্তু এটার আলোচনা চলবে, এবং মজলিস থেকে যখন উঠে যাবেন বা বিষয় সাবজেক্ট পরিবর্তন করে অন্য সাবজেক্টে চলে যাবেন, তখন কিন্তু আর এটার আলোচনা তুলতে পারবেন না, এবং আপনারা যে দুইজন লেনদেন করছেন, দুইজনের যে কোনো একজন চাইলে এটা আর ভঙ্গ করতে পারবেন না, কারণ এখন মজলিস শেষ, এটার আলোচনাও শেষ, ঠিক আছে? এবং এই পূর্ণ সময়টাকে এক সময় ধরা হবে, মজলিসে যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ওই আলোচনা চলবে। ধরেন 2টার সময় বসছেন, 3টা পর্যন্ত ক্রয় বিক্রয় আলোচনা চলছে, তাহলে মজলিস 3টা পর্যন্তই। 3টার পরে যদি আপনারা একসাথে বসে থাকেন, তাহলে এটা মজলিস হতে পারে, কিন্তু ক্রয় বিক্রয়ের মজলিস বলে গণ্য হবে না, কারণ তখন আপনারা অন্য আলোচনায় চলে যাবেন। আল মুতাবাইয়ানে বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, সামনে হাদিস আসতেছে, যে যতক্ষণ না তারা পৃথক হয়। পৃথক হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? পৃথক হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যতক্ষণ না তাফাররুক বিল আকওয়াল হয়, তাফাররুক বিল আবদান না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন তাফাররুক বিল আবদান, আমরা বলি না, তাফাররুক বিল আবদান না, শারীরিক পৃথক হওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তাফাররুক বিল আকওয়াল। তো 2টার সময় বসছেন আপনারা, 3টার সময় বসে কথাবার্তা বলছেন, তো 3টার মধ্যেই যদি আপনাদের এই বিষয়ে কথা শেষ হয়ে অন্য বিষয়ে চলে যান 3টার পরে, তাহলে মজলিস শেষ হয়ে গেছে, অথচ আপনারা কিন্তু ফিলহাল বসে আছেন, কিন্তু ওই যে আপনি সাবজেক্ট চেঞ্জ করছেন, এই জন্য মজলিসও শেষ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপর দেখেন, ওয়াল কিতাবু কাল খিতাবি ওয়া কাযাল ইরসালু, অনুরূপভাবে চিঠিপত্র এটা সম্বোধনের মতো, ওয়া কাযাল ইরসালু, এবং দূত প্রেরণের বিষয়টি এরকম, হাত্তা তুবিরা মজলিসু বুলুগুল কিতাবি ওয়া আদাইর রিসালাতি, এমনকি চিঠিপত্র পৌঁছার মজলিস এবং দূত পৌঁছার মজলিস ধর্তব্য হবে। ওয়ালাইসাল্লাহু, আচ্ছা এটা এখানে কি বলছে? সোজা কথা, আমি আপনাকে পাঠাইছি, হচ্ছে যে পাঠাইলাম যে অমুকের কাছে যান, লিখে দিলাম যে আমি এটা কিনবো, সে রাজি হবে কিনা। তো আপনি যখন চিঠিটা নিয়ে তার কাছে যাবেন, ওই মজলিসে থাকা অবস্থায় যদি সে চিঠি পড়ে কিছুটা কবুল করে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। আপনি চিঠি নিয়ে চলে আসছেন, পরে জানাইলে চলবে না, মজলিসে থাকা অবস্থায় এটা গ্রহণ করতে হবে। আর দুধ প্রেরণের বিষয়টাও সেম। ওয়ালাইসা লাহু আই ইয়াকবালা ফি বাযিল মাবিই, এবং মুশতারির জন্য এই অধিকার নাই, সে মাবির কিছু অংশে কি করবে, কবুল বলবে। ওয়ালা আইয়াকবাল মুশতারি বিবাজি সামান, আর মুশতারির জন্য এই অধিকার নাই, সে সামানের কিছু অংশ দিবে। ক্রেতার জন্য, বায়ের জন্য এই অধিকার নাই, সে কিছু অংশ বিক্রি করবে। মুশতারির জন্য এই অধিকার নাই, সে সামানের কিছু অংশ গ্রহণ করবে। লিআদামি রিজাল আখরি বিতাফাররুকিস সফকাতি, কারণ চুক্তি ভিন্ন হয়ে যাওয়ার কারণে অপরের সন্তুষ্টি পাওয়া যাচ্ছে না। ইল্লা ইযা বাইয়ানা সামানা কুল্লি ওয়াহিদিন, তবে যদি প্রত্যেকটার সামান পৃথক ভাবে বলে দেয়, লিআন্নাহু সাফাকাতুন মানা, তখন সবগুলো পৃথক চুক্তি বলে গণ্য হবে। ধরেন আপনার কাছে 10টা কিতাব আছে, ঠিক আছে? এখন আপনি বলতেছেন যে ভাই 10টা নিবেন, 800 টাকা দিলেই চলবে, ভালো কথা।
তো আমি নিলে 800 টাকা দিয়ে নিতে পারবো, ঠিক আছে? এখন আমার এখান থেকে একটা একটা কিতাব মধ্যে একটা একটা কিতাবের মধ্যে আলাদা আলাদা লেনদেন করা এটা যা বৈধ হবে না। কারণ হচ্ছে যে পুরোটা এক চুক্তি। এখন আপনি বলবেন 10টা তো আলাদা আলাদা আছে। আলাদা আছে ঠিক আছে, কিন্তু আপনি পুরোটাকে এক চুক্তির মধ্যে শামিল করছেন। আপনি বলছেন যে 10টা 800 টাকা এরকম বলে দিচ্ছেন। এখন আপনি যদি এই কথা বলেন যে না, আপনি 10টা নিলে 800 টাকা, আর যদি একটা একটা করে নেন তাহলে প্রত্যেকটা পার পিস হচ্ছে 100 টাকা। তখন এই যে বাইয়ানা সামানা কুল্লি ওয়াহিদিন, আপনি প্রত্যেকটার সামান স্পষ্ট করে বলে দিয়েছেন ভাই এটা 100, এটা 100, এটা 100, তখন কোনো সমস্যা নাই। সাফকাতুন মানা, অর্থগতভাবে সবগুলো ভিন্ন চুক্তি, তখন যে কোনো একটা চাইলে নিতে পারবে। কিন্তু আপনি যদি একসাথে বিক্রি করতে যান তখন কিন্তু ওইভাবেই কিনতে হবে, একসাথে সবগুলা কিনতে হবে, তখন আলাদা করার কোনো চান্স নাই। অকল ওয়াইহুমা কম আনিল মাজলিসি কবলাল কবুলি, কবুল বলার পূর্বে যে মজলিস থেকে উঠে যাবে বাতলাল ইজাবু, ইজাব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যে কেউ যদি উঠে যায় তাহলে ইজাব বাতিল হয়ে যাবে। লিআন্নাল কিয়ামা দলিলুল ইরাজি ওয়ার রুজুই, কেননা উঠে যাওয়া এটা হচ্ছে ফিরিয়ে নেওয়া, প্রস্তাব ফিরিয়ে নেওয়া এবং প্রত্যাখ্যান করার দলিল। ওয়ালাহু জালিকা আলা মা যাকারনাহু, আর বিক্রেতার এই অধিকার আছে যেমনটা আমরা উল্লেখ করেছি। ওয়া ইযা হাসালাল ইজাবু ওয়াল কবুলু লাজিমাল বাইউ, যখন ইজাব কবুল পাওয়া যাবে তখন বিক্রয় কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। ইজাব কবুল যখন পাওয়া যাবে তখন বিক্রয় আবশ্যক হয়ে যাবে, তখন আর ক্রেতা বিক্রেতার কারোই কোনো খিয়ার থাকবে না। ওয়ালা খিয়ারা লিওয়াহিদিন মিনহুমা ইল্লা মিন আইবিন আও আদামি রুয়াতিন, কারোই কোনো খিয়ার থাকবে না ক্রেতা বিক্রেতার, ইল্লা মিন আইবিন, তবে কোনো দোষের কারণে, আও আদামি রুয়াতিন, অথবা না দেখার কারণে। ওয়া ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ ইয়াসবুতু লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা খিয়ারুল মাজলিসি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেকের জন্যই খিয়ারে মজলিস সাবিত হবে। লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মুতাবায়িআনি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্রেতা বিক্রেতা প্রত্যেকেরই খিয়ার থাকবে যতক্ষণ না তারা পৃথক হয়ে যাচ্ছে মজলিস থেকে। তাইলে উনি বলেন যে মজলিস দ্বারা কি উদ্দেশ্য? ওই যে বললাম না, মজলিস দ্বারা উনি তাফাররুক বিল আবদান উদ্দেশ্য নেই, কিন্তু আমরা তাফাররুক বিল আকওয়াল উদ্দেশ্য নেই, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। ওয়ালানা আন্না ফিল ফাসখি ইবতালা হাক্কিল গায়রি, আর আমরা বলি যে ফসখের দ্বারা অন্যের হক বাতিল হওয়া লাজেম হয়। ফালা ইয়াজুজু, অন্যের হক বাতিল হওয়া যে কাজের দ্বারা লাজেম হয় ওইটা কি নাই? জায়েজ নেই। ওয়াল হাদিসু মাহমুলুন আলা খিয়ারুল কবুল, হাদিসটা খিয়ারে কবুলের উপর হামল করা হবে। ওয়া ফিহি ইশারাতুন ইলাইহি, আর এই হাদিসের মধ্যে এই দিকে ইশারাও রয়েছে। ফা ইন্নাহুমা মুতাবায়িআনি হালাতাল মুবাশারাতি লা বাদাহা, আর আমরা বলি যে তারা ক্রেতা বিক্রেতা কখন? হালাতাল মুবাশারাতি, যখন ক্রয় বিক্রয়ের আলোচনা চলছে তখন তারা হচ্ছে ক্রেতা বিক্রেতা, লা বাদাহা, ক্রয় বিক্রয়ের আলোচনা চলার পরে নয়। যখন ক্রয় বিক্রয়ের আলোচনা চলে তখন তারা ক্রেতা বিক্রেতা, যখন আলোচনা শেষ হয়ে যায়, ওই যে 3টা পর্যন্ত ক্রয় বিক্রয়ের আলোচনা চলছে, আপনারা দুজন আলোচনা করছেন, তখন আপনারা ক্রেতা বিক্রেতা। 3টার পর থেকে আপনারা অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা গেছেন, তখন আর আপনারা ক্রেতা বিক্রেতা না, তখন আপনারা বন্ধু বান্ধব, তখন আর ক্রেতা বিক্রেতা না। আও ইয়াহতামিলুহু, অথবা এইটা আপনার এটার সম্ভাবনাও রাখে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে খিয়ারে কবুলের সম্ভাবনাও রাখে। ফায়ুহমালু আলাইহি, সুতরাং খিয়ারে কবুলের উপরে হামল করা হবে, কিন্তু তাফাররুক দ্বারা তাফাররুকুল আকওয়াল উদ্দেশ্য, তাফাররুক বিল আবদান নয়। তো যেভাবেই আমরা উত্তরটা নিয়ে যাই, আমরা সর্বাবস্থায় এই কথাই বলবো, এখানে তাফাররুক দ্বারা তাফাররুকুল আবদান উদ্দেশ্য নয়, তাফাররুকুল আকওয়াল উদ্দেশ্য। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন এখানে তাফাররুক দ্বারা তাফাররুকুল আবদান উদ্দেশ্য, আকওয়াল উদ্দেশ্য নয়, ঠিক আছে? قال والأعواز المشار إليها لا يحتاج إلى معرفة مقدارها في جواز البيع, বলতেছে ওয়াল আওয়াজুল মুশারু ইলাইহা, বিভিন্ন বস্তু, ঠিক আছে, লা ইউরাফু মিকদারুহা লা ইহতাজু ইলা মারিফাতি মিকদারিহা ফি জাওয়াজিল বাইই, ক্রয় বিক্রয় বৈধ হওয়ার জন্য তার পরিমাণ জানাটা কি নয়? জরুরি নয়। সোজা কথা, ঠিক আছে? ধরেন হচ্ছে যে আপনি ইশারা করছেন, দোকানে গেছেন, ভাই ওটা দেন তো, ভাই ওটা দেন, আপনি একদিকে ইশারা করে বুঝাইছেন, এখন আপনি একটা ডালের দিকে ইশারা করছেন, ঠিক আছে? তো ইশারা করে যেহেতু বুঝাইছেন, তখন এটার মানে ক্রয় বিক্রয়ের জায়েজ হওয়ার জন্য তার পরিচিতি এটা জানাটা আর জরুরি না, কারণ আপনি তো ইশারা করে বলেই দিছেন, ঠিক আছে? তো ইশারা করে যখন বলে দিছেন তখন আর বলা লাগবে না ভাই এই যে এইটা এই কালার, এরকম কালার কুলার সিফাত বলা লাগবে না। লিআন্না বিল ইশারাতি কিফায়াতুন ফিত তারিফ, কারণ ইশারা করার দ্বারাই এটাই পরিচিতির জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। ওয়া জাহালাতুল ওয়াসফি ফিহি লা তুফজি ইলাল মুনাজাআতি, আর ওয়াসফের অজ্ঞতা এই ক্ষেত্রে ঝগড়ার দিকে তো কি করে না? ধাবিত করে না। এখানে ওয়াসফের কোনো অজ্ঞতা নাই, কারণ আপনি যখন ইশারা করে বলে দিছেন ভাই এইটা এইটা, তখন ওয়াসফ যেমনই হোক,
ভালো মন্দ যেরকমই হোক, নষ্ট পুরাতন নতুন যেমনই হোক, এই ধরনের অজ্ঞতা এটা দরজার দিকে কি করে না, ধাবিত করে না, কারণ আপনি ইশারা করে বলে দিচ্ছেন ওয়াল আসমানুল মুতলাকাতু লা তাসিহু ইল্লা আন তাকুনা মারুফাতাল কদরি ওয়াস সিফাতি লিআন্না তাসলিমা ওয়াত তাসাল্লুমা ওয়াজিবুন বিল আকদি। আর সামানকে যখন মুতলাক রাখা হয় তখন এর দ্বারা ক্রয় বিক্রয় সংগঠিত হবে না, তবে যতক্ষণ না কদর এবং সিফাত উল্লেখ করা হয়। সামানকে যদি মুতলাক রাখেন, ধরেন আপনি একটা কিছু কিনছেন, তো কেনার পরে আপনি সামানটা ধরেন আপনি কি দ্বারা পরিশোধ করবেন এটা মুতলাক রাখছেন, যদি এরকম মুতলাক রাখেন তাইলে কিন্তু হবে না, বরং আপনি সামানটা কি পরিমাণ দিবেন, কতটুকু দিবেন, কেমন দিবেন এগুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে? এখন আপনি বিক্রেতার কাছ থেকে জিনিস নিয়ে আসছেন কিন্তু দিবেন কি, কতটুকু দিবেন, কি দিবেন এগুলো বলেন নাই, তাইলে কিন্তু এটা হবে না। ঠিক আছে? কেন হবে না? লিআন্নাত তাসলিমা ওয়াত তাসাল্লুমা ওয়াজিবুন বিল আকদি। কেননা আকদের মধ্যে অর্পণ করা, তাসলিম মানে হচ্ছে হস্তান্তর করা, তাসাল্লুম মানে হস্তগত করা, হস্তান্তর করা, হস্তগত করা, ওয়াজিবুন বিল আকদি এটা হচ্ছে আকদের মধ্যে কি ওয়াজিব। আপনি বিক্রেতার কাছে গেছেন, বিক্রেতার দায়িত্ব হচ্ছে আপনাকে প্রোডাক্টটা বুঝিয়ে দেওয়া, আপনি ক্রেতা আপনার দায়িত্ব হচ্ছে প্রোডাক্টটা বুঝে নেওয়া এবং সামানটাকে তাকে বুঝিয়ে দেওয়া। এই দুইটা জিনিস, এটা তাসলিম তাসাল্লুম, এটা ওয়াজিবুন বিল আকদি, আকদের একটা অপরিহার্য বিষয়। ঠিক আছে? তো এখন এই যখন এটা অপরিহার্য বিষয়, তখন আপনি যখন সামানটাকে মুতলাক রাখছেন, তখন কি এই অপরিহার্য বিষয়টা পাওয়া গেল? পাওয়া গেল না। এটা একটা অজ্ঞতা। আর ওয়াহাদিহিল জাহালাতু, আর এই ধরনের অজ্ঞতা মুফজিয়াতুন ইলাল মুনাজাহাতি, ঝগড়ার দিকে কি করে? ধাবিত করে। ফায়ামতানিউত তাসলিম ওয়াত তাসাল্লুমু। সুতরাং হস্তান্তর করা এবং হস্তগত করা উভয়টাই কি হয়ে যাবে? নিষিদ্ধ হয়ে যাবে, বাধা হয়ে যাবে। প্রতিবন্ধক হয়ে যাবে। ওয়াকুল্লু জাহালাতিন হাদিহি সিফাতুহা তামনাউল জাওয়াজ, আর প্রত্যেক এই ধরনের ক্রয় বিক্রয় যার এরকম সিফাত তামনাউল জাওয়াজ, এটা বৈধতাকে, জাওয়াজকে কি করে? নিষিদ্ধ করে। হাযা হুয়াল আসলু, এটাই হচ্ছে মূলনীতি। ক্বাল ওয়া ইয়াজুজুল বাইউ বিসামানিন হালিন মুআজ্জালিন ইযা কানাল আজালু মা'লুমান। মুসান্নিফ বলতেছেন যে নগদ লেনদেন যেমন বৈধ আছে, অনুরূপভাবে মুআজ্জালিন বাকিতে লেনদেন বৈধ আছে। ইযা কানাল আজালু মা'লুমান, যখন আজালটা কি হয়? তায়িন হয়। আপনি দোকানে টাকা নিয়ে গেছেন, ঠিক আছে, ৫০০ টাকার বাজার সদাই করছেন, নগদ নগদ লেনদেন করছেন, নগদ মাবি নিছেন, নগদ সামান দিছেন, শেষ, লেনদেন শেষ। এখন আপনি ৫০০ টাকা নিয়ে যান নাই, তাইলে বাকিতে লেনদেন করছেন, কোনো সমস্যা নাই। তবে শর্ত কি? শর্ত হচ্ছে যে আপনি টাকাটা কখন দিবেন সেটা আপনি বলে দিবেন। ঠিক আছে? আপনি জিনিস নিয়ে আসছেন, টাকা কখন দিবেন বলেন নাই। আপনি, এটা দুনিয়ার নিয়ম। আপনি সার্ভিস নিবেন, আপনি টাকা কখন দিবেন আপনাকে বলতে হবে। ঠিক আছে? আপনি সার্ভিস নিবেন, টাকা দিবেন না, এটা তো হয় না। একপাক্ষিক তো কোনো কিছু হয় না। ঠিক আছে? তো ওই যে আমাকে কে যেন এক শিক্ষার্থী বা কে যেন বলছিল যে হুজুর শুকনা মুখে চিরা ভিজানো না কি যেন একটা কথা বলছিল। যাই হোক, তো এমনই আরকি। আপনি জিনিস নিয়ে আসবেন, টাকা কখন দিবেন এটা বলবেন না, এগুলো তো হয় না। টাকা কখন দিবেন আজলটা মালুম হওয়া চাই। ঠিক আছে? আজলটা যদি মালুম হয় তখন হচ্ছে যে আপনার বৈধ হবে। আর আজল যদি মালুম না হয় তাহলে সমস্যা আছে, বৈধ হবে না। লিইতলাকি কওলিহি তাআলা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ, তিনি ক্রয় বিক্রয় কি করেছেন? বৈধ করেছেন। ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল থেকে বর্ণিত আছে আন্নাহু ইশতারা মিন ইয়াহুদিয়্যিন তাআমান ইলা আজালিন মা'লুমিন, তিনি একজন ইহুদি থেকে খাবার ক্রয় করেছিলেন ইলা আজালিন মা'লুমিন, নির্দিষ্ট সময়। এই যে আজাল মালুম, আজাল কিন্তু মাজহুল না, মালুম। ওয়ারাহানাহু দিরআহু, এবং তার কাছে তার যে বর্ম সেটা বন্ধক রেখেছিলেন। ওয়ালা বুদ্দা ইয়াকুনাল আজালু মালুমান, এবং আজলটা মালুম হওয়াটা জরুরি। লিআন্নাল জাহালাতা ফিহি মানিয়াতুন মিনাত তাসলিমি আল ওয়াজিবি বিল আকদি, কেননা এই ক্ষেত্রে এই অজ্ঞতাটা মানিয়াতুন মিনাত তাসলিম, সামান অর্পণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করছে, আল ওয়াজিবু বিল আকদি, যেটা আকদের মধ্যে আবশ্যক হয়। আকদ যদি লেনদেন যখন করবেন তখন লেনদেনের মধ্যে বায়ের জন্য আবশ্যক হচ্ছে আপনাকে মাবি বুঝিয়ে দেওয়া, মুশতারির জন্য আবশ্যক হচ্ছে আপনি বায়েকে সামান বুঝিয়ে দিবেন। তো আপনি যখন সামানটা কখন দিবেন সেই কথা উল্লেখ না করবেন, তখন তো এই মানে আকদের যে আবশ্যক বিষয় সেটা পাওয়া যাচ্ছে না। তখন কি হবে? ফাহাজা ইউতালিবুহু ফি করিবিল মুদ্দাতি, বিক্রেতা সে অল্প সময়ের মধ্যেই সামান চাবে। ওয়াহাদা, আর এই ক্রেতা ইউসাল্লিমুহু ফি বাঈদিহা, সে হচ্ছে যে দূরে মানে লম্বা সময় বা দূরবর্তী সময়ে সে এটা অর্পণ করতে চাইবে। আপনি বলেন নাই কখন দিবেন, বিক্রেতা বলবে ভাই ২ দিন আগে আপনি হচ্ছে যে আমার এটা নিয়ে গেছেন, মাল নিয়ে গেছেন, টাকা দেন না কেন? ক্রেতা বলবে ভাই আমি কি মরে গেছি? আমি তো দিবই, আপনি এত টেনশন করতেছেন কেন? আবার ১ সপ্তাহ পরে দেখো, কিও ভাই আপনি ১ সপ্তাহ হয়ে গেছে এখনো টাকা দেন না। মুশতারি বলবে ভাই অনেক সমস্যায় আছি, বেতন পাইতেছি না।
এই যে একটা কাবজাব শুরু হয়ে যাবে, ঠিক আছে? সে বলবে, "আরে বেতন পান না আমার কি? আমার টাকা আপনি আমারে দিবেন। আপনি মাল নিয়ে গেছেন ১ সপ্তাহ হয়ে গেছে, টাকা দেন না।" ঠিক আছে? এত কাবজাবের দরকার নাই। শরীয়ত বলছে আজল তায়িন করে দিবে। ঠিক আছে? ১ মাস পরে দিব। ঠিক আছে? ব্যাস আজল তায়িন করে দিবে। এটাই হচ্ছে নিয়ম। সবকিছুর একটা সময় দেওয়া। এটা হচ্ছে মূলনীতি। দেখেন এরপরে দেখেন, আচ্ছা আরেকটু বলে শেষ করে দিব। ঠিক আছে? দেখেন, ওমান আতলাকাস সামানা ফিল বাইই কানা আলা গালিবি নাকদিল বাইই। এখানে ৪ টা সূরত আছে। ঠিক আছে? সূরার মধ্যে বিস্তারিত আছে। কিতাবে ৩ সূরত আছে। ঠিক আছে? দেখেন, আ আ যদি কেউ সামানকে মুতলাক রাখে ক্রয় বিক্রয়ের মধ্যে কানা আলা গালিবি নাকদিল বালাদি, তাহলে শহরের মধ্যে প্রচলিত যেই মুদ্রা আছে ওইটার উপর লেনদেন হবে। লিআন্নাল মুতাআরিফ, কারণ এটাই হচ্ছে প্রচলন। ওয়া ফিহি তাহাররি লিল জাওয়াজ, এবং বৈধতার জন্য এভাবেই পথ খুঁজা যায়। ফায়ুসরাফু ইলাইহি, কাজেই বিক্রয়কে এইদিকে ফিরানো হবে। ফাইন কানাতিন নুকুদু মুখতালিফাতান, যদি মুদ্রা দ্রব্য বিভিন্ন ধরনের হয়, মানে এটা রেওয়াজ সমান কিন্তু গুণগত মানে পার্থক্য হয়, ফাল বাইউ ফাসিদুন, তাহলে ক্রয় বিক্রয় কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। ইল্লা আইয়ুবাইয়িনা আহাদুহুমা, তবে যদি সে যে কোনো একটা নির্দিষ্ট করে বলে দেয়। ওয়াহাদা ইদা কানাল কুল্লু ফির রেওয়াজি সাওয়াউন, এই মাসালা তখন, অর্থাৎ এই ক্রয় বিক্রয় তখন ফাসাদ হবে যখন মুদ্রাগুলো রেওয়াজের ক্ষেত্রে সমান, কিন্তু মালিয়তের ক্ষেত্রে পার্থক্য আছে, গুণগত মানের ক্ষেত্রে সেগুলোর মধ্যে পার্থক্য আছে। লিআন্নাল জাহালাতা মুফজিয়াতুন ইলাল মুনাজাআতি, কেননা এই ক্ষেত্রে অজ্ঞতাটা ঝগড়ার দিকে ধাবিত করে। আপনি মাল নিয়ে আসছেন, এখন আপনি কোন ধরনের টাকা দিয়ে আপনি পরিশোধ করবেন আপনি বলেন নাই। এখন বিক্রেতা বলবে, "ভাই আপনি এটা দিছেন, ভাই আপনি স্বর্ণ দিয়ে দেন, ভাই আপনি রূপা দিয়ে দেন, ভাই আপনি ভালো মানেরটা দেন।" সে বলবে, "ভাই আমি টাকা দিলেই তো হইছে, ভালো মানের তো বলি নাই।" এভাবে ঝগড়া সৃষ্টি হবে। এজন্য এটা উল্লেখ করে দিবে। ইল্লা আন তারতাফিআল জাহালাতু বিল বায়ান, বর্ণনার দ্বারা অজ্ঞতা কি হয়ে যায়? দূর হয়ে যায়। আও ইয়াকুনু আহাদুহা আগলাবা ওয়া আরওয়াজা, অথবা দুইটার যেকোনো একটা যদি অধিক প্রচলন হয় এবং অধিক এটা গালেব হয়, ফাহিনা ইযিন ইউসরাফু ইলাইহি তাহাররিয়ান লিল জাওয়াজ, তখন যেটার বেশি প্রচলন আছে ওই দিকেই ক্রয় বিক্রয়কে ফিরানো হবে, তাহাররিয়ান লিল জাওয়াজি, ক্রয় বিক্রয়ের বৈধতা অনুসন্ধান করার অর্থে। ওয়াহাজা ইজা কানাত মুখতালিফাতান ফিল মালিয়াত, এই মাসলা তখন হবে যখন গুণগত মানের ক্ষেত্রে আপনার পার্থক্য পাওয়া যায়। ফাইন কানাতিন নুকুদু সাওয়াআন ফিহা, আর যদি মুদ্রা দ্রব্যগুলো আপনার গুণগত মানের ক্ষেত্রেও সমান হয়, অর্থাৎ রেওয়াজের মধ্যেও সমান, গুণগত মানের মধ্যেও সমান। কাসুলাসি ওয়াসুল কাসুনাই, যেমন সুনাই মুদ্রা, ওয়াসুলাসি সুলাসি মুদ্রা, ওয়ান নুসরতিল ইয়াউমা বিসমরকন্দা, এবং সমরকন্দের নুসরতি মুদ্রা। হ্যাঁ, জাহাজাল বায়ু ইদা আতলাকা ইসমা দিরহামি, যখন দেরহামের নাম মুতলাক রাখবে তখন ক্রয় বিক্রয় কি আছে? জায়েজ আছে। ওয়াল ইখতিলাফু বাইনাল আদালাই বিফারগানা, এটা হচ্ছে যে আপনার একটা জুমলা মুতারিজা। আদালা জায়গার হচ্ছে আপনার ফারগানা জায়গার যে আদালা মুদ্রা আছে, এটা হচ্ছে যে আপনার এখানে ইখতিলাফ আছে। মানে কেউ বলছে এটা নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে হবে, কেউ বলছে নির্দিষ্ট করে উল্লেখ করা লাগবে না। ঠিক আছে? কাযা ক্বালু, এমনটি ফুকাহায়ে কেরাম বলে থাকেন। ওয়ায়ান শরিফু ইলা মা কুদ্দিরা বিহি মিন আইয়ি নওইন কানা লিআন্নাহু লা মুনাজাআতা ওয়া লা ইখতিলাফা ফিল মালিয়াতি, এবং যেই দিকে খুশি ওই দিকেই ক্রয় বিক্রয়কে ফিরানো যাবে, কেননা এই ক্ষেত্রে কোনো মুনাজা নেই, কোনো ঝগড়া নেই। ওয়ালা ইখতিলাফা ফিল মালিয়াতি, গুণগত মানের মধ্যে কোনো ইখতিলাফ নেই। কারণ সবগুলো স্বর্ণ যেরকম স্বর্ণের মুদ্রা যেরকম শহরে প্রচলন আছে, রূপার মুদ্রারও প্রচলন আছে, পিতলের মুদ্রারও প্রচলন আছে, সব ধরনের মুদ্রার সমান প্রচলন এবং সমান দাম। কাজেই আপনি যেটা খুশি ওইটা দিয়ে কি করতে পারবেন? পরিশোধ করতে পারবেন। কোনো কি নাই? সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাকুক। ইনশাআল্লাহ আগামী সবকে ওয়ায়াজুজু বাইউত তুআমি ওয়াল হুবুবি মুকায়ালাতান ওয়া মুজাজাফাতান, এখান থেকে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি আবারও বলতেছি, দেখেন পড়াশোনা হচ্ছে নিজের কাছে। নিজে যত মনোযোগ দিয়ে পড়বেন, মুতালা করে পড়বেন, তত কিতাবাজি হল হবে, তত হচ্ছে যে আপনার আ আ পড়াশোনার মান বৃদ্ধি পাবে। ঠিক আছে? উস্তাদরা তো ক্লাসে কমবেশ পড়ায়া দিবে। কিন্তু আপনাকে নিজ দায়িত্বে, নিজের আগ্রহে পড়াশোনা করতে হবে। আপনি নিজের আগ্রহে, নিজ দায়িত্বে পড়াশোনা করবেন এবং কিতাবাদি বুঝবেন, হল করবেন। সেই ক্ষেত্রে যদি কখনো উস্তাদদের হেল্প লাগে, আমরা আছি ইনশাআল্লাহ, আমাদেরকে নক দিবেন, আমরা কিতাবাদি বুঝিয়ে দিব। ঠিক আছে? কিন্তু পড়াশোনা আপনার নিজের কাছে। ঠিক আছে? দেখা গেছে আপনি যত পড়বেন আপনার তত হল হবে। নিজে, নিজে পড়বেন। সরাসরি হাত কিনবেন, নিজে, নিজে পড়বেন। তারপরেও উস্তাদের কেন প্রয়োজন হয়? কারণ উস্তাদ না থাকলে তো আর সরাসরি হাত পড়ে আপনি আলেম হয়ে যেতে পারতেন। ঠিক আছে? তো আজকে ChatGPT আছে। তো মানুষ ChatGPT-র কাছ থেকেই তো সব সমাধান নিতে পারে। কেন মাদ্রাসায় যায়, হাসপাতালে যায়? ঠিক আছে? ChatGPT তো সব সমাধান দিয়ে দিতেছে। নেট আছে, সব সমাধান দিয়ে দেয়। তো এইটা বিষয় না। এখানে ব্যক্তি, জাত থাকা লাগে। ঠিক আছে?
জ্বলন্ত জীবন্ত জাত থাকা লাগে, ঠিক আছে? এটা একটা সিলসিলা, ঠিক আছে? কথা আছে যে এলেম সিনা বসিনা লাদার সাফিনা, এলেম হচ্ছে কলব টু কলব আসে, দিলের দ্বারা দিল, দিল থেকে দিলে হচ্ছে এলেম আসে, ঠিক আছে? ওই কিতাব পড়ে তারপর হচ্ছে যে আপনার ওই নোট দেখে গাইড দেখে কিছু মালুমাত হাসিল হয়, কিন্তু প্রকৃত এলেম কখনো হাসিল হয় না। কিছু লফজের তর্জমা আপনি পারবেন, আপনি গাইড দেখে সরাসরি দেখে কিছু লফজের তর্জমা হাসিল হয়, কিন্তু প্রকৃত এলেম কখন হাসিল হয়? উস্তাদদের কাছ থেকে পড়ার দ্বারা প্রকৃত এলেম হাসিল হয়। কাজেই ওই সরাসরি দেখে হয়তো কিছু মালুমাত হাসিল হবে, কিন্তু প্রকৃত এলেম হাসিল হবে না। কাজে ওইটার জন্য উস্তাদের প্রয়োজন আছে। এই জন্য আমরা এখানে যারা আছে অনলাইনে উস্তাদরা আছেন ওনাদের কাছ থেকে তো অবশ্যই পড়বেন। পাশাপাশি আপনি যেখানে আছেন, যে কর্মস্থলে আছেন, ওখানে যদি কোনো ভালো আলেম থাকে, ভালো আপনার পরিচিত কোনো ছাত্র ভাই থাকে, আপনি তাদের কাছে যাবেন, কিতাবাদি বুঝবেন, হল করবেন। এভাবে ইনশাল্লাহ মেহনত করে পড়লে দেখবেন ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে, ঠিক আছে? কাজে যারা বোর্ডে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই বছরের শুরু থেকে সতর্ক করা হচ্ছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে নিজ দায়িত্বে পড়াশোনা করবেন। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম। জি, জি হযরত, ওই যেহেতু সবাই উপস্থিত আছে, ওই বৃহস্পতিবারের বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হইতো। মানে বৃহস্পতিবারে ক্লাস হওয়া না হওয়া? জি জি, ও, শনিবারে মনে হয়। আহ, মানে শুক্রবার দিন, আচ্ছা আমি একটু বলে নেই, শুক্রবার দিন তো ক্লাস হবে না, এটা কনফার্ম। এখন আরেক দিন ক্লাস হবে না, সেই দিন কোন দিন হতে পারে? মোটামুটি সবাই উপস্থিত আছে, সেই দিন কি বৃহস্পতিবার দিন হতে পারে নাকি শনিবার দিন হতে পারে? সেটা আপনারা হচ্ছে যে মেসেজ করে জানিয়ে দিন। শনিবার দিন হচ্ছে কি? আচ্ছা মেসেজ করেন আপনারা, এখানে এই যে দেখেন মেসেজের অপশন আছে, আপনারা যে লাইভে আছেন দেখেন এখানে একটা মেসেজের অপশন আছে ছোট, এখানে আপনারা প্রত্যেকে আপনাদের মতামত জানায় দেন, 1 মিনিটও লাগবে না, মেসেজ করে জানায় দেন, তাহলে আর বিশৃঙ্খলা হবে না। তাহলে আমরা যেই দিকে ভোটটা বেশি পড়বে ওই দিকে আমরা ওই দিন ক্লাস অফ রাখবো। হযরত ওই একটা দিন হুম, আপনারা জানাতে থাকেন, ভাবতে থাকেন, আমি এই ফাঁকে হাজিরাটা ডেকে নেই। মেহেদি হাসান, দাখেলা 1। হাজিরা, হাজিরা ডাকতেছেন জি উস্তাদি? জি 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 হাজিরা ডাকতেছি। মেহেদি হাসান, ডাকেন। মেহেদি হাসান লাব্বাইক। লাব্বাইক লাব্বাইক মুহিবুল্লাহ, লাব্বাইক তাশফিকুর রহমান, লাব্বাইক মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী নাই, খাদিমুল ইসলাম, লাব্বাইক। আব্দুল মাজিদ, আব্দুল মাজিদ, তারপর হচ্ছে আমিরুল ইসলাম। লাব্বাইক। আচ্ছা সবাই আছে, মুহাম্মদ আলী আপনি আছেন না? হাজিরা দিচ্ছেন না কেন? হাজিরা দিবেন, ঠিক আছে? হাজিরা না দিলে কিন্তু আমরা গাইন দিয়ে দিব, ঠিক আছে? উপস্থিত থাকতে হবে। আচ্ছা তাহলে আপনারা কি বলতেছেন দেখি, মেসেজে কিছু লেখছেন কিনা। আপনাকে বলছি আহ, বৃহস্পতিবার দেবেন। হ্যাঁ আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে আমি ওই পুলের ব্যবস্থা করব, ওখানে ভোট দিয়েন, তাইলে যেদিকে মন যাবে ওই দিকে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।